তো আজকে আমরা রেনিকের বাঁধে আসছিলাম। আর এইখান থেকে আমরা নৌকা ভ্রমণ করছি শুধুমাত্র 50 টাকা দিয়ে। তো আপনারা 50 টাকা দিয়ে আপনারা অনেক সুন্দর একটা রাইড দিতে পারবেন। তার ভিতরে থাকছে গড়াই নদীর তীর, পদ্মা, মেঘনা, যমুনা, এমনকি কাশফুলের স্বর্গরাজ্য। অনেক সুন্দর ছিল জায়গাটা। আপনারা অবশ্যই যদি ফুল ভিডিও দেখেন তাহলে অনেক জিনিস দেখতে পারবেন এই ভিডিওতে। তো গায়েস, আমরা কিন্তু পৌরসভা দেখে ফেলছি। আর এই দিকে হচ্ছে রাস্তা দিয়ে গেলে কিছু সামনেই আছে হচ্ছে রেনউইকের বাঁধ। তো ওইখানে আমরা এখন যাব। চলেন, ওই জায়গা কিন্তু অনেক বেশি সুন্দর, গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওই জায়গার পাশে কিন্তু আছে গড়াই নদীর তীর। তো ওই জায়গায় গেলে লাইক কক্সেস বাজারের মতো মনে হতে পারে। তো ওই জায়গায় আমরা এখন গিয়ে দেখবো যে কি কি আছে। তো গাইস, আমরা চলে আসছি রেনউইকের পার্ক অ্যান্ড রিসর্টে। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আর বিকালের দিকে অনেক লোকজনই আসে এই পার্কে। তো কিছু দূর হাঁটতে হাঁটতে চোখে পড়লো মসজিদ। তো আপনারা এখানে নামাজ পড়তে পারেন নামাজের সময় হলে। তো গাইস, চলেন আমরা রেনউইকের পার্কের ভিতরে যাই। এটা কিন্তু পার্ক অ্যান্ড রিসর্ট। তো ওইখান থেকে মেবি আমাদেরকে টিকিট কিনতে হবে, দেন টিকিট কিনে আমরা প্রবেশ করব। তো আমরা টিকিট নিয়ে ভিতরে চলে যাব। তো গাইস, আমরা এখন ঢুকে পড়েছি রেনউইকের বাদে। আর এইখানে হচ্ছে কিছু মূর্তি দেখতে পারতেছি ঢোকার প্রথমেই। গাইস, এই মূর্তিগুলা পরীর মতো লাগতেছে, অনেক সুন্দর। আস্তে আস্তে ভিতরে দেখতে পারতেছি অনেক বড় একটা বট গাছ। ওয়াও, বিশাল আকারের বট গাছ, একেবারে রাস্তার পাশেই আছে। তো এইখানে আমরা দেখতে পারতেছি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আর এই রেনউইকের পার্কে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগতেছে। এই রেনউইকের পার্ক কিন্তু অনেক বড় জায়গা জুড়ে এই পার্ক অবস্থিত। আর এইখানে অনেক বাচ্চারা খেলা করতেছে। আর শাপলার পাশে অনেকেই ছবিও তুলতেছে। এইখানে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, এইগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে। অনেক বাচ্চারা দেখতেছি খেলা করতেছে। এদের দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না, মনে হইতেছে এদের সাথে গিয়ে খেলাধুলা করি। এই মাঠটা কিন্তু অনেক বড়। তো আমরা এখন এই দিক দিয়ে ঘুরতেছি, অনেক দোকানপাট দেখতে পারতেছি। আর এইখানে প্রতিনিয়ত লোকজন আসতেছে, শুক্রবারে একটু বেশি লোকজন থাকে এইখানে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাব নদীর পারে। মাশাআল্লাহ, জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। পাশেই দেখতে পারতেছি নৌকা নিয়ে দাঁড়ায় রয়েছে। তো এইখান থেকে নৌকা ভ্রমণ করাই যায়। তো চলেন গাইস, আমরা নৌকায় উঠে পড়ি। গাইস, নৌকা দিয়ে অনেকজনে উঠতেছে। আর এই নদীটা কিন্তু বিশাল আকারের, দেখতে অনেক বেশি জোশ লাগতেছে। যেইখানে মাঝি বসে আমি ওইখানে বসে পড়ছি। চলেন এইখানে না বসে মাঝিকে তার নৌকা চালাইতে দেই। কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিল। আর আমরা এখন যাব গড়াই নদীর তীর ধরে পদ্মা, মেঘনা, যমুনা। আর এইখানে ভয়েস দেওয়া যাইতেছে না, ইঞ্জিনের অনেক শব্দ থাকার কারণে। এই দিকে আবার অনেক লোকজন দিয়ে নৌকা ভরে গেছে। আপনারা যদি এই পার্কে আসেন অবশ্যই এই নৌকা ভ্রমণটা করবেন। এই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই ওয়েদারে ঘুরতে যাওয়া মানে মন মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। মনে হইতেছে আকাশ ভেঙে বিশাল বৃষ্টি হবে। ওয়েদারটা এমনই ছিল। পদ্মা নদীর পাশ দিয়ে অনেক কাশফুল দেখতে পারতেছি। আর একটু দূরে গেলেই পড়বে মেঘনা নদী। আর এই মেঘনা নদীর পাশ দিয়েও কাশফুল রয়েছে। গাইস, এই মেঘনা নদীর যেই ভিউ, পুরাই মাথা নষ্টকর ভিউ। আপনারা যদি এই নৌকা ভ্রমণটি করেন তাহলে অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স হবে আপনাদের। গাইস, আমরা এখন যাইতেছি মেঘনা নদীর কর্নার দিয়ে। আর এই পাশে কর্নারে কিন্তু অনেক কাশফুল, অনেক সুন্দর লাগতেছে। নৌকার ভিতরে কিন্তু অনেক লোকজনই আছে, নৌকার উপর থেকে ছবি তুলতেছে। এইখানেই দেখতে পারতেছি একটা ছেলে মাছ ধরতেছে। কি জাল বলে আমি ঠিক জানি না, এই জাল দিয়ে মাছ ধরতেছে তারা। এই পাশে নৌকা দিয়ে বালি নিয়ে যাইতেছে।
এই মেঘলা ওয়েদারে ঘুরতেছি একলা একলা। মেঘনা নদী থেকে একটু দূরে যাওয়ার পরে এই জায়গা আবার দেখতেছি বালি তুলতেছে মেশিনের মাধ্যমে। 2টা মেশিন দিয়ে বালি তুলতেছে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এইখান থেকে একটা নৌকায় বালি নিয়ে যাইতেছে আর এই সামনেই একটা নৌকা আছে, এইটাই বালি তুলতেছে। একটু সামনে গিয়ে দেখি বালি তোলার বড় নৌকা, তো এইটা হইতেছে সব থেকে বড় নৌকা। গাইস দেখেন এই ওয়েদার কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগতেছে। চারিদিক দিয়ে অন্ধকার হয়ে আসছে, অনেক বেশি জোশ লাগতেছে। একটা সময় সবই হবে, টাকা পয়সা হবে, অনেক জিনিসই হবে, কিন্তু আপনি যেই বয়সটা পার করতেছেন এই বয়সটা হয়তো আর কখনোই পাবেন না। তো এই ছোট্ট জীবনে জীবনটাকে উপভোগ করে নিন। একাকিত্ব উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। জীবনের ভাজে ভাজে অনেক জিনিস হারাবেন, বন্ধু হারাবেন, অনেক আপন মানুষ হারাবেন, এইভাবেই জীবন চলে যাবে। গাইজ আমাদের নৌকা ভ্রমণ শেষ আর এইখান থেকে আরেকটা নৌকা চলে যাইতেছে। গাইজ কেমন লাগলো ভিডিওটা? তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে।